আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, সাসকাচুয়ান কানাডা থেকে। এই শেখ হাসিনার শাসনে আমাদের প্রায় 16 বছর থাকার পরে এবং মুক্ত হওয়ার পরে আজকে আমার দেখে মনে হইতেছে যে আজকে ইন্টারনেট দেখে আর কি, যে আমরা আসলে কিছুই শিখি নাই। আজকে দেখলাম যে ইন্টারনেট, ফেসবুক ভরে গেছে হচ্ছে গিয়ে সাকিব আল হাসান আর শিশিরের নিউজে। তারা সাকিব আল হাসানের কার সাথে জানি কোথাও দেখা গেছে, এটা শিশির আবার কি ডিভোর্স দিবে নাকি কি করবে জানিও না। যাক, মুদ্রা কথা, সাকিব আর শিশিরের তাদের বৈবাহিক সম্পর্কে টানাপোড়ান নিয়ে এবং সাকিব কিভাবে চিট করতেছে, তো সেগুলো নিয়ে নিউজ লেখা টেখা পোস্ট ইত্যাদি ইত্যাদি। আমার কথা হইতেছে যে আমরা এই শেখ হাসিনার এই 16 বছর কাটায় এইটুকু শিখলাম না। মানে শেখ হাসিনার এই 16 বছরের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে ইস্যু মেকিং। সব ইস্যু যে শেখ হাসিনা বানাইছে বা আওয়ামী লীগ বানাইছে সেটা বলতেছি না, বাট আওয়ামী লীগ এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট ছিল, আমরা সবাই জানতাম। কোনো একটা কিছু হইতে গেলেই তারা একটা কোনো ইস্যু বানাইতো, মানে বাল আর কি, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইস্যু বানায় সেটাকে ভুলাইতো। একটা ইস্যু গেলে আরেকটা ইস্যু, সেটা গেলে আরেকটা ইস্যু। তো আমার যেটা মনে হয় যে এই সাকিব আল হাসান এও তো হইতেছে গিয়ে এই ধরেন আওয়ামী লীগেরই বাচ্চা। তো সেও মনে হয় একটা ইস্যুই বানাইতেছে, যেটা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস সে এটা একটা কোনো ইস্যু বানাইতেছে। আপনার টাইমিংটা খেয়াল করেন, মাত্র আওয়ামী লীগ গভর্নমেন্ট পড়ছে, তো সাকিব আল হাসানের ইমেজও এখন খুব খারাপ, যেহেতু সে ওই গভর্নমেন্টের সাথে ছিল, এবং মাত্রই তার এই ইস্যুটা আসতেছে এবং মানুষজন এটা নিয়ে এখন নাচতেছে। আচ্ছা, আর যদি ধৈরেও নি, ঠিক আছে, যে ব্যাপারটা সত্যি, সাকিব আল হাসান সে কারোর সাথে এরকম চিট করতেছে, ওইটা নিয়ে তার সাথে শিশিরের ছাড়াছাড়ি হইতে পারে কি হইতে পারে না। ভাই, এইটা কোনো ইস্যু হইল? এটা কোনো ব্যাপার? ওরা মরুক না, কোথাও যায় কি যায় আসে, ও যেখানে জাহান নামে যাইতে পারে। সাকিব আল হাসান একটা কোনো জিনিস? আমরা না এগুলা করে না আসল ব্যাপারটা থেকে দূরে সরে যাইতেছি। মানে এই সাকিব আল হাসান সাকসেসফুল, সে আসলেই সাকসেসফুল, সে আমাদের মেন্টালিটি বুঝতে পারছে, সে হাসিনার কাছে থাইকে এই জিনিসগুলো শিখছে, কিন্তু আমরা শিখতে পারি নাই। এটা মানে হচ্ছে তার সাকসেস, আমাদের ব্যর্থতা। মানে আমাদের মনোযোগ কেমনে ঘুরাইতে হয় সেটা সে ভালো মতো শিখতে পারছে। তো সে যেটা করতেছে, সে এরকম একটা ইস্যু বানায়, এখান থেকে মনোযোগ সরায় দিচ্ছে। সে যে এত বিশাল একটা লোভী, একেবারে জঘন্য ক্যারেক্টারের একটা মানুষ, এবং টাকার জন্য সে যে কোনো লেভেলে স্টুপ করতে পারে, যে কোনো লেভেলে সে নামতে পারে, এবং সে এই টাইপের মানে ম্যানিপুলেটেড ইলেকশনে পার্টিসিপেট করা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতক সে একজন বিশ্বাসঘাতক। তো এই জিনিসগুলোকে, এই সিরিয়াস যে বলা যায় যে অ্যাকুইজিশন, এগুলা থেকে আমাদের নজর সরায় দিচ্ছে। ঠিক আছে, সো আমাদের নজর সরানো ঠিক হবে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে করতে পারি যে সাকিব আর শিশির ওর বউ যেইখানে যেই চুলা ইচ্ছা সেই চুলা যাইতে পারে। আমাদের এইটা নিয়ে পোস্ট দেয়া দয়া করে বন্ধ করে দেন। ওর আসল যে ইস্যুগুলো আছে, ও দেশের মানুষের সাথে কি করছে সেগুলো নিয়ে ধরেন, সেগুলো নিয়ে লেখেন। তার যে দুর্নীতিগুলো আছে সেগুলো নিয়ে লেখেন। এই কি কার সাথে কি প্রেম করতেছে আর কি শিশিরের সাথে ওর কি হইতেছে, এগুলা নিয়ে সময় নষ্ট করেন না প্লিজ, আল্লাহর দোহাই লাগে। ওর আসল জিনিসগুলো ধরেন। যাই হোক, এটুকুই বলার ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এখন আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।